জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, উষা সুইট ওয়ার্ডস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জীবনের উত্থান পতনের সাথে কিভাবে মোকাবিলা করতে হয় সে সম্পর্কে গীতা আমাদের ভালো পরামর্শ দেয়। ভাগবত-গীতার উক্তিগুলি প্রতিফলিত করলে কৃষ্ণের শিক্ষা এবং আজকের জীবনে প্রাসঙ্গিকতা সম্পর্কে আমাদের ধারণা আরও গভীর হতে পারে। আসুন জেনে নিই ভাগবত-গীতা থেকে শ্রীকৃষ্ণের বেশ কিছু উক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যা বিশ্বাস করো তুমি তাই হও। তুমি যা হতে পারো বলে বিশ্বাস করো তুমি তাই হয়ে ওঠো। পরিবর্তন হলো মহাবিশ্বের নিয়ম। আপনি মুহূর্তের মধ্যে কোটিপতি অথবা দরিদ্র হতে পারেন। তোমার কর্তব্য পালনের অধিকার আছে, কিন্তু তোমার কর্মের ফল পাওয়ার অধিকার তোমার নেই। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি। সে যেমন বিশ্বাস করে সে তেমনি হয়। যখন ধ্যান আয়ত্ত করা হয় তখন মন বাতাসহীন স্থানে প্রদীপের শিখার মতো অটল থাকে। যখন চেতনা একত্রিত হয় তখন সমস্ত নিরর্থক উদ্বেগ পিছনে ফেলে আসে। সব কিছু ভালো হোক বা খারাপ হোক, চিন্তার কোনো কারণ নেই। অন্য কারো জীবনের অনুকরণ করে নিখুঁতভাবে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। সুখ হলো মনের একটি অবস্থা এবং বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই। নিজের জন্য সব কিছু সহজ করে তোলো, সংগঠিত হও এবং মুহূর্তের মধ্যে বেঁচে থাকো। তোমার দৈনন্দিন কাজকর্ম তোমার সুখ কেড়ে নেওয়া উচিত নয়। একজন মানুষ তার নিজের মনের প্রচেষ্টার মাধ্যমে উপরে উঠতে পারে অথবা একইভাবে নিজেকে নিচে নামাতে পারে, কারণ প্রতিটি মানুষ তার নিজের বন্ধু বা শত্রু। স্বার্থপর কর্ম থেকে বিরত থাকা এক ধরনের ত্যাগ, যাকে সন্ন্যাস বলা হয়। কর্মের ফল ত্যাগ করা আরেক ধরনের ত্যাগ। যে সন্দেহ করে তার জন্য এই পৃথিবী, তার বাইরের পৃথিবী আর সুখ কিছুই নেই। যে কেউ ভালো কাজ করে তার পরিণতি কখনো খারাপ হবে না, এখানে বা পরকালে। যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে ভালোর জন্যই ঘটছে, যা ঘটবে ভালোর জন্যই ঘটবে। শক্তি, ধৈর্য, ইচ্ছাশক্তি, পবিত্রতা গড়ে তোলো। হিংসা ও অহংকার এড়িয়ে চলো। জীবন থেকে বিজয়ী হয়ে উঠতে হলে প্রতিটি মানুষকে আত্মনিয়ন্ত্রণের জন্য যে সংগ্রাম করতে হবে। যদি সে তার কাজের ফলাফলে আবেগগতভাবে জড়িয়ে না পড়ে, তাহলে তার বিচার বিবেচনা আরও ভালো হবে এবং তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট হবে। যে ব্যক্তি জীবনের ঐক্য অনুভব করে সে সকল প্রাণীর মধ্যে তার নিজের সত্তাকে এবং সকল প্রাণীকে তার নিজের সত্তার মধ্যে দেখতে পায় এবং নিরপেক্ষ দৃষ্টিতে সব কিছু দেখে। তাপ ও ঠান্ডা, আনন্দ ও বেদনার অনুভূতি বস্তুর সাথে ইন্দ্রিয় সংস্পর্শের ফলেই হয়। এগুলো আসে এবং যায়, কখনো দীর্ঘস্থায়ী হয় না। তোমাকে এগুলো গ্রহণ করতে হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই উক্তিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে।